শনিবার রাতে একের পর এক আগুন মুর্শিদাবাদে। কাঁদি ও হরিহরপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে, শনিবার রাতে কাঁদি শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন পীরতলা এলাকায় একটি বাড়িতে আগুন লাগে। টোটোয় চার্জ দেওয়ার সময় ঘটে দুর্ঘটনা। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কি দেখলেন এসে? কি জ্বলছে? কোথায় লেগেছিল আগুনটা? আগুনটা ঘরে আগুন কারেন্টে লেগেছে। কি করে, শর্ট সার্কিট? হ্যাঁ, এই যে কারেন্টের ওপর কারেন্ট দিয়ে আছে, কারেন্ট সব তার সরবরাহ করে দিয়েছিল, দিয়ে ওখান থেকে টুকটুকি চার্জে দেওয়ার সময় কারো কোনো ক্ষতি বা কোনো কিছু কি হয়েছে? পিছনে যা হয়েছে, আমার সব বাড়ির যা ছিল সব সমস্ত কিছু ছাই হয়ে গেছে। টাকা পয়সা সোনা দেওয়া যা ছিল সব ঝড় দিয়ে গেছে। কাঁদির পাশাপাশি হরিহরপাড়াতেও ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। হরিহরপাড়া থানার রমনা টিপু সুলতান মোড় সংলগ্ন এলাকায় একটি কাঠের মিলে আগুন লাগে শনিবার রাতে। দাউ দাউ করে জ্বলতে থাকে সমস্ত কিছুই। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি কাঠ মিল মালিকের। আমি সারাদিন একাই ছিলাম, আজ লেবার টেবার ছিল না। দুটো ভাইয়ের কাঠ ফাড়িছি, দুই ভাইয়েরই দুটো কাঠ ফাড়িছি। আমরা 3 ভাই মিলে কাঠ ফাট ফেললাম, ফাড়িয়ে ওরা বাড়ি চলে গেলো। আমি ও গা হাত পা ধুয়ে আমিও সন্ধ্যের পরই বাড়ি চলে গিয়েছি। দিয়ে তোর আমি রাত্রে আমি ঘুমাইনি, শুয়ে আছি বিছানায়। ফোন গেল রমনা থেকে, যে আমাকে রাকিবুল বলে একটা ছেলে মিলিয়ে আমার কারবার করে ফোন করলো যে এরকম তোমার মিলে আগুন লেগেছে। আমাকে একজন ফোন করলো, তা বললো। তো আমি মিল থেকে এসে, বাড়ি থেকে এসে দেখছি আগুন লেগে গিয়েছে। আগুনের স্থলে এসে দেখছি অনেক লোকজন। আগুন কিভাবে লাগিয়েছে সেটা আমি বলতে পারবো না। সবই তো পুড়ে গেছে। হ্যাঁ, সবই পুড়ে গিয়েছে। ক্ষয়ক্ষতি 10-12 লাখ টাকার মতন হবে।